এক ঝাঁক গুণী মানুষরা যখন এক ছাদের তলায় আসেন তখন কিন্তু একটা সৃষ্টিশীল ছবি তৈরি হয়। নমস্কার, আমি একদম রয়েছি রামকৃষ্ণ মিশন এই জায়গায়। শ্রবণী যে বাচিক শিল্পী সংস্থা, তারা এক ঝাঁক সবাই এসছেন। আসুন সবার সঙ্গে আমি একে একে তো পরিচয় করাবোই, এবং আজকের কী কারণে এই এক ছাদের তলায় আসা আমি সরাসরি চলে আসব তার কাছে। আমি প্রথমেই দাদার নাম আর পরিচয় জানতে চাইবো। গৌরাঙ্গ। আমি গৌরাঙ্গ চক্রবর্তী, নমস্কার। আমি এখানে এসেছি মনসা দিদি এবং কাকুলির মানে আমন্ত্রণে। অনুষ্ঠানটা খুব ভালো, কাকুলি যে কাজটা করছে সেটা খুব ভালো লাগলো। কারণ এখন দেখা যায় না স্কুলে কোনো গল্প পাঠের আসর বা আঁকার ক্লাস, কাকুলি যে এই মানে ব্যাপারটা ধরে রেখেছে, এটা মানে খুব ভালো লাগে। আমরা বাচিক জগতে আছি, তো আমি কখনো দেখতে পাই না যে মানে এই বয়সে কোনো ছেলে মেয়েরা মানে কবিতা বলছে বা আবৃত্তি করছে বা নাটকে এসছে। কারণ এই শিল্প বা সংস্কৃতিটা 70 দশকে যারা ছিলেন তখন রেডিওতে আমরা নাটক শুনতাম, কিন্তু এই এখন ব্যাপারটা স্মার্টফোনে চলে গেছে। আমি গৌরাঙ্গ এই জায়গাটাই আসবো। এখন পুরো বিষয়টা স্মার্টফোনে চলে গেছে, যে কথা আপনি বলছেন, কিন্তু তাও এই আবৃত্তি, এই শিল্প সংস্কৃতি, আঁকা, সব কিছুর মধ্যে একটা অদ্ভুত চেতনা বোধ গড়ে ওঠে। এই প্রজন্মের যারা আসছে, যারা এই বাচিক জগতের উপর যাদের অদ্ভুত ভালোবাসা, প্রেম রয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে, কি বার্তা থাকবে? মানে যারা এসছেন, আমি মনে হয় যে তার একটা মানে নতুন দিগন্ত মানে সবাইকার সামনে তুলে ধরতে পারবে, নতুন নতুন লেখা। কিন্তু যারা আসছেন না অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন, কারণ এই স্মার্টফোন যেমন ভালো দিক একটা আছে, খারাপ দিকও আছে। আমি দেখছিলাম যে আপনারা অনেকেই জানেন যে এআই একটা যখন এই টেকনোলজিটা ঢুকছে, তখন যখন উন্নত হবে প্রযুক্তিটা, যারা জানতে পারবে ঠিক আছে, যারা জানতে পারবে না অনেকটা পিছিয়ে যাবে। এই এআই দিয়ে যখন মানে এইগুলো হবে, মানে নানান রকম নাটক, নানান রকম মানে সফটওয়্যার বা ডেভেলপমেন্ট বা যে কোনো জিনিস যদি করে দেয়, তো আমরা যদি না শিখি একদম পিছিয়ে যাবো। বেশ, আমরা গৌরাঙ্গদার কাছে শুনছি, এবং বাচিক জগতের অনেকে রয়েছেন, চিত্রশিল্পীরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আমি একটুখানি সুমিতা দির কাছে আসবো। সুমিতা দাস, নমস্কার। সুমিতা দি, এই যে কথা গৌরাঙ্গদা বললো, আমি এখান থেকেই আসবো, এবং সঙ্গে আঁকা, এই সব কিছু মিলিয়ে কিভাবে একটা মানুষ, প্রকৃতপক্ষে একটা মানুষ গড়ে উঠছে। আসলে প্রত্যেকের ভেতরে কিছু না কিছু ইচ্ছে থাকে, সেটা সে যে কোনো মানে মাধ্যমের মানে সাহায্যে সে নিজেকে প্রকাশ করতে পারে। আমার মনে হয় এই শিল্প জগতের সাথে আমরা যারা জড়িত আছি, আমাদের অনেক না বলা কথা আমরা কিন্তু এই মাধ্যমটাতেই আমরা নিজেদেরকে প্রকাশ করে এবং সমৃদ্ধ হতে পারি। আমি শ্রী শ্রবণীর কর্ণধার শ্রী গৌরাঙ্গ চক্রবর্তী দাদা এবং বৌদি আর মহাশ্বেতা দি, সর্বোপরি কাকলি, আমি এদেরকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি, কেননা এই প্ল্যাটফর্মে আমাকে এরা সুযোগ দিয়েছে। ঠিক কথা। আসুন এবার এই দুজন মানুষ, একজন সমাজকর্মী, কিন্তু তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি কিন্তু আপনাদের অত্যন্ত ভালোবাসার বাচিক শিল্পীও বটে। মহাশ্বেতা মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, সব কিছুর মধ্যে দিয়েও আপনি কিন্তু একটা সময় বার করে নেন। আপনি বলেছেন আমাদের সঙ্গে ইন্টারভিউতে যে নিজেকে তরতাজা রাখার একটা ভালো মাধ্যম হচ্ছে আমার বাচিক জগৎ, তাই তো? একদম, এটা আমার মনের খিদে। সেটা বোধহয় এখানে যারা উপস্থিত আছে তারা সবাই জানেন। তার কারণ এটাকে যদি আমি পেশা বা নেশার মতো অন্যভাবে নিতাম, তাহলে তো অনেক আগে থেকেই তাহলে নিতে পারতাম। মাঝখানে আগে আর ছোটোর থেকে এটা আমার ভেতরে ছিল, আমি করতামও। মাঝখানে বেশ কিছু বছর আমি সরে গিয়েছিলাম, আবার বছর দুয়েক আবার এই বাচিক জগতে আমি ফিরে আসতে পেরেছি। সরে যাওয়ার কারণ হচ্ছে আমার সোশ্যাল ওয়ার্ক। তোমরা জানো যে কী ধরনের পাগলের মতো সেখানে কাজ করতে হয়। সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছে বিভিন্ন সময়ে। তো আমি অবশ্যই মানে কৃতজ্ঞতা জানাবো। আমাদের এখানে আছেন গৌরাঙ্গ চক্রবর্তী, আমি প্রথম যিনি আমাকে শুভাশিস ঘোষ ঠাকুর, যিনি আমাকে 2 বছর আগে অন্তত এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ দিয়েছিলেন, আমি তার কাছে আমি কৃতজ্ঞ, তাকে শ্রদ্ধা জানাই। আমি নটরাজ আর্ট গ্রুপের কাকলি, আমি জানি না আমাকে কীভাবে দেখেছে, প্রত্যেকবারে আমি ওর কিছুই করতে পারি না, অথচ ও দেখি আমাকে একদম ওপেনিংয়ে চারদিকে আমার ছবি দিয়ে গেস্ট হিসাবে দিয়ে দেয়। আর এটা হচ্ছে ভালোবাসা। এটা যে কি ভালোবাসা, মানে সত্যি আমি কিছু করতে পারি না। কিন্তু আজকে যে আমরা এখানে যে শ্রুতি নাটক করছি, ওই আমাকে বলছে দিদি তোমরা শ্রুতি নাটক করতে হবে তোমাদের এখানে। আমি খুব ভালো কথা। আমি এবং সন্দীপ গুহ আজকে এখানে
এক মহাভারতের যে চরিত্র দাদার নাট্যরূপ দিয়েছেন, যে অভিশপ্ত পাশা, এদের সবাই খুব ভালো লেগেছে। আর গৌরাঙ্গদা সুমিতাদি তো খুব হাসির নাটক করেছেন। ওরা এখন থেকে বলে রাখছে যে নভেম্বর মাসে আসতেই হবে, আবার সত্যি নাটক করতে হবে। দিদি, আজকের অনুভূতি আপনার? আমি আসলে বাচিক শিল্পী নই, আমি একদম উল্টো দিকে ম্যাথস টিচার, কিন্তু আমার হাজব্যান্ডের এই শিল্পবোধ এবং এইটা আমি ভীষণ ভালোবাসি। শ্রোতা হিসেবে আমি খুব এটা অনুভব করি যে এটা প্রয়োজন। এমন ভালো শ্রোতা বৌদি, এই আঁকা আমার এত ভালো লেগেছে, মানে আঁকতে আমি ভালোবাসি, কিন্তু এরকম সুন্দর আঁকা, মানে আজকের এই পরিবেশটাই আমার ভীষণ সুন্দর। বেশ, অঙ্কের টিচাররা এসেও কিন্তু এখানে একদম অন্য আবহ সৃষ্টি করেছেন। আরও দুজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আমি আপনার কাছে আসবো। এই যে একটা সন্দীপবাবু গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপবাবু, এই যে কথা হচ্ছিল যে আবৃত্তি, কবিতা বলা, শ্রুতি নাটক, প্রত্যেকটা তো আলাদা আলাদা মাধ্যম, তার বাচনভঙ্গি আলাদা। আমরা যারা সংবাদ পাঠ করি আমাদেরও বাচনভঙ্গি আলাদা। তো যারা এই জগতে আসতে চাইছে, কি মেসেজ থাকবে? অনেকেই তো দলছুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দলছুটের সংখ্যাটা এই মুহূর্তে বেশি, হ্যাঁ সেটা বেশি। কিন্তু যেটা আসল কথা হচ্ছে, আমি শুধু বলবো না যে বাচিক জগতেই, আমি যে কোনো সৃজনশীলতার সঙ্গে সকল শিল্পীদের, যারা নামি কম নামি বা আমরা যারা এখন এসছি বা দাদারা সিনিয়র, দাদা এনারা এগিয়ে দিচ্ছে বলেই আমরা আজকে এসেছি। আমি যে চরিত্রটি আজকে করেছি, শকুনির চরিত্র, এটা দাদা বিশাল হিট। আচ্ছা, সেই চরিত্র আমাকে দিয়েছে, আমারই ভয় লাগছিল, যাই হোক আজকে আমি করলাম। এইভাবে যে এগিয়ে দিচ্ছে, বা আমাদেরও পরে যারা আসছে তারা যে আমাদেরকে এগিয়ে দিচ্ছে, আমাদেরও তাদেরকে এগিয়ে দিতে হবে। হাতে হাত রেখে শিল্পীদের সৃজনে থাকতে হবে। আমার মনে হয় সৃজনে থাকাটা খুব বাস্তব কথা বলেছেন। হাতে হাত রেখে শিল্পীদের সৃজনে থাকতে হবে। আর এই সৃজনে থাকার জন্যই দলছুট যাতে না হয়ে যায়, এই প্রজন্মের চিত্রশিল্পীরা তারাও কিন্তু এসে হাজির হয়েছেন। আমি আরও দুজনের সাথে কথা বলবো। আমি একদম আমার ডান দিকে চলে আসবো, সুজাতার কাছে আসবো। সুজাতা দে, একদিকে সুজাতা তুমি চিত্রকলা নিয়ে সেই প্রান্তিক মানুষের পাশে পৌঁছে যাচ্ছ, এবং তার সাথে একটা অদ্ভুতভাবে তার মধ্যে লুকানো আছে সমাজসেবা। এখানে এসে তোমার অনুভূতি? কাকুলির সাথে আমার অনেক দিনকার সম্পর্ক, মানে বহু বছর ধরে। আমি আসতে চাই না, জোর জবরদস্তি করে সেম একই ছবি পোস্ট করে দিয়ে বলবে হ্যাঁ দিদি আসতেই হবে। তো কাকুলির একটা গুণ নয়, কাকুলির অনেকগুলো গুণই খুব ভালো। প্রথমে তো জানতাম শুধু চিত্রশিল্পীদেরকেই ছোট বড় সবাইকে তুলে ধরতো, যেখানে সবাই কিন্তু এই জিনিসটা করে না। কিন্তু আজকে গেল 2-3টে ওর এক্সিবিশনে একটা জিনিস খুব ভালো, সেখানে হচ্ছে ও ছোটো ছোটো বাচ্চা থেকে বড় থেকে সকল নৃত্যশিল্পীদেরকেও, বাচ্চা খুদে বড় যারা নৃত্যশিল্পী তাদেরকেও তুলে আনছে। ইনফ্যাক্ট আজকে তো আরও ভালো লাগলো যে এই যে বাচিক শিল্পী বা বাচিক যে জিনিসটা, এটা অনেক বাচ্চারাই কিন্তু এখনকার দিনে জানে না। এই যে জিনিসটা সবার মধ্যে যে নিয়ে আসছেও, সবাইকে যে শোনাচ্ছে, এটা সত্যিই খুব একটা ভালো জিনিস, যেটা একমাত্র কাকুলি মানে পারবে। এটা কাকুলির দ্বারাই সম্ভব হয়। মানে কাকুলি একা হাতে যে এতগুলো কি করে ম্যানেজ করে আমি নিজেও জানি না। সবাই এখানে এসে তোমার লেসন কি, তুমি কি শিখলে? আমি তো এখানে এসে সমস্ত দিদিরা রয়েছে, জ্ঞানীগুণী সকলে রয়েছে, সবাই আমার থেকে অনেক বড়, ওনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। প্লাস এখানে অনেক সুন্দর সুন্দর অনেকের ভালো ভালো ছবি আছে। আমিও নিজেও ছবি আঁকি, কিন্তু এই যে ছবি যারা করছে তাদের থেকেও আমি আরো অনেক কিছু শিখছি। এটাই হচ্ছে আমার মেন। বেশ, যার কথা হচ্ছে তার সাথে না কথা বললে নয়। কাকুলি, এই যে সবাই বলছে যে এই একটা সবাইকে হাতে হাত ধরে থাকতে হবে, তাহলে আমাদের এই সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখতে পারবো, তাই তো? আগামী চিন্তাভাবনা কি রয়েছে? আগামী চিন্তাভাবনা রয়েছে সবার ফার্স্টে আজকে আমাদের এর মধ্যে এই বছরের এক্সিবিশনে একটা খুব আমি যেটা রেখেছিলাম যে হ্যান্ড রাইটিং কম্পিটিশন, যেটাকে আমরা বলি ক্যালিগ্রাফি। আগে কি হতো, যার হাতের লেখা খুব ভালো থাকতো তখন কি হতো, ছোটবেলা আমরা দেখেছি বাবা কাকাদের সময় যে তার কাছে চলে যাওয়া হতো চিঠি লেখার জন্য, যে পোস্ট অফিস। এখন সেই পোস্ট অফিসের যুগ তো চলে গেছে, যেটা একটু আগে আমাদের সঙ্গে গৌরাঙ্গদা বলেছেন যে সত্যি কথা এখন এআই যুগ হয়ে গেছে, ডিজিটাল যুগ হয়ে মেসেজ পাঠাচ্ছি হয়ে আছে, বন্ধুত্বের বার্তা কোনো কিছু নেই, কোনো যোগাযোগ নেই, একটা 9 মাসে 6 মাসে মেসেজ। আমি চাইছি সেই জায়গাটা মানুষ আসুক, যে একটা মানুষের শিক্ষাগত যোগ্যতা দিয়ে যেরকম পরিচয় হয়, তার হাতের লেখাটাও তার পরিচয়। তো সেই পরিচয়ের জন্য আমি আজকে চেয়েছিলাম যে এরকম দেখলাম, আমি সত্যিই সবাই যে এটাতে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছে, কিছু না হলে অন্তত 50-60 জন অংশগ্রহণ করেছে শুধু হাতের লেখার জন্য। তো যেটা আমার কাছে এই প্রথম পার্টে রাখাটাই অনেক বড় প্রাপ্তি,
আর তার সঙ্গে তো আমার গুণী মানুষরা রয়েছেন। আর দিদি বললেন দিদি কিছু করেন না, দিদি যা করেন দিদিকে দেখে হয়তো দিদি আমার আইডল, ঠিক আছে, দিদিকে দেখে আমি এখানে শিখছি, দিদির থেকে আমি শিখছি, দিদি কি করছেন দিদি মানে ফলো আপ করি, ঠিক আছে, দিদিকে ওয়াচ করছি, দিদি এটা করছে, দিদিকে নিয়ে আসি, দিদির থেকে শিখতে চাই, কারণ আমরা ছোট, দিদি আমাদের শিক্ষাগুরু এক কথা বলতে। তো ওই জন্য বললাম আজকের থেকে মানে অ্যাকচুয়ালি দিদি হচ্ছেন আমার আইডল, ঠিক আছে, আমি দেখেছি দিদি একটা মানুষ কিভাবে লড়তে পারেন, তো দিদি যদি লড়তে পারে তাহলে আমরা কেন তার সৈন্য হব না। একদম আমরা একদম কাকুলির কথা সূত্র ধরে আমরা বলতে চাই যে এই যে ছবিটা, এই ছবিটা আসুন আমরা সবাই মিলে আজকের আমাদের মনের ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখবো, এই কারণে তার কারণ শিল্প জগৎকে বাঁচিয়ে রাখার জন্য এই মানুষগুলো যদি এক ছাদের তলায় থাকে, চিত্রশিল্পী থেকে শুরু করে বাচিক জগৎ থেকে শুরু করে সবাই, আমি অঙ্কের টিচারকেও পেলাম, তিনিও বলছেন যে একটা চিত্রশিল্পকে বাঁচাবার জন্য ভীষণভাবে দরকার সবাইকে একসাথে পথ চলার জন্য, প্রত্যেককে তারা নিজ নিজ জগতে সুপ্রতিষ্ঠিত, তাদেরকে অবশ্যই আমাদের দিশাশক্তি নিউজের তরফ থেকে অনেক অনেক কুর্নিশ আমরা এই জায়গা থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, দিশাশক্তি নিউজ, কলকাতা।